নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে। আম খেতে তো আমরা সকলেই ভালোবাসি, তাই বাজার থেকে আম উঠে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ হয়, সকলে কিন্তু খুবই পছন্দ করবে। প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। এখানে আমি আলমন্ড আর কাজুটা আগে ভেজে নিচ্ছি, তারপরে কিশমিশটা ভেজে নেব। কিশমিশটা প্রথমে দিলে কিন্তু পুড়ে যাবে, তাই জন্য এই দুটো একটু হালকা সোনালি করে ভেজে নেওয়ার পরে কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশটাও ঘিটা যেহেতু গরম আছে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। একই কড়ায় আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর তার সঙ্গে ভেজে নেব 100 গ্রাম মতো সিমই। সিমইটা লো টু মিডিয়াম ফ্লেমে একটু সোনালি করে ভেজে নেব। সিমইয়ের পায়েসটা আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। বাচ্চা থেকে বড় সকলেই এই পায়েসটা খেতে খুবই পছন্দ করবে। চায়ের কাপের 1 কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, সেটা অল্প একটু গরম দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে জাল দিয়ে রাখা 2 হাতা মতো গরম দুধ দিয়ে মিল্ক পাউডারটা খুব ভালো করে গুলে নিলাম। মিল্ক পাউডারটা একটু পরে অ্যাড করব। পায়েসটা আমি আম দেবো, গুঁড়ো দুধ দিচ্ছি, তাই জন্য চিনির পরিমাণটা একটু কমই দেবো। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু একটু কম দিতে হবে। সিমইটা সোনালি করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1 লিটার দুধ। আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম। দুধটা পুরোটা দিয়ে যতক্ষণ না সিমইটা সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে কিন্তু সিমইটা সেদ্ধ করে নেব, আর গ্যাসটা কিন্তু একেবারে লো ফ্লেমে রাখবো। সিমইয়ের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে যতক্ষণ না সিমইটা সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এই পায়েসের রেসিপিটায় ঘিয়ের পরিমাণটা এবং ড্রাই ফ্রুটসের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। 10 মিনিট পরে দেখে নেব সিমইটা সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করতে হবে। সিমইগুলো এখনও সেদ্ধ হয়নি, তাই জন্য আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম। আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পরে মিল্ক পাউডারটা মিশিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য একটু এলাচের গুঁড়ো। বাদাম, কাজু, কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু চপ করে নেবো বা কুচিয়ে নেবো। সিমইটা সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচে 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়ো। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কাজু, কিশমিশ আর বাদামটা দিয়ে দিচ্ছি, অল্প একটু বাদাম সরিয়ে রাখছি গার্নিশিং জন্য। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম মিল্ক পাউডার যেটা গুলে রেখেছিলাম সেটাও। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে দেবো। আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরে যখন চিনিটা একেবারে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চিনিটা খুব ভালো করে মিশে যাচ্ছে, গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এরকমই ঘনত্বে পায়েসটা রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েস তো অনেকটা ঘন হয়ে আসে, তাই জন্য আর বেশি ঘন করলাম না, গ্যাসটা অফ করে দিলাম। পায়েসটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আমের পিউরি বা পেস্ট। মিক্সিতে আমের পিউরিটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি, কোনো লাম্পস ছাড়াই এটা বানিয়েছি, আর ছেঁকে নিয়ে নিই। এখন আমের পেস্টটা বা পিউরিটা পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। অতি অবশ্যই ঠান্ডা করে কিন্তু পায়েসটার সঙ্গে আমের পিউরিটা মেশাতে হবে। আম দিয়ে সিমইয়ের পায়েস আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে বাজার থেকে আম শেষ হয়ে যাবার আগে অবশ্যই একবার বানিয়ে নেবেন। আজকের পায়েসের রেসিপিটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।